তো এই দেখো দাদা, আরে দাদা রানিং এ করো না ভাই, রানিং এ নাও রিস্ক নিচ্ছ কেন? আস্তে 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 ভাই। তো আজ 10ই ফেব্রুয়ারি, আজ আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে কুম্ভ স্নানের জন্য যাত্রা শুরু করছি। যেটা সাঁতরাগাছি থেকে যে আনন্দ বিহার এক্সপ্রেস আছে সেটাতে আমরা সাঁতরাগাছি টু প্রয়াগরাজ সেটাতে আমরা যাচ্ছি। আনন্দ বিহার এক্সপ্রেস টাইম সাঁতরাগাছি 10টায়, কিন্তু প্রতি সপ্তাহেই কিছু না কিছু সময় লেট করি। যেমন আজকে 10টায় টাইম, কিন্তু এটা এখান থেকে ডিপার্চার টাইম হচ্ছে 1টা। তো আমরা এখন আছি সাঁতরাগাছি স্টেশনে। এই হলো আনন্দ বিহার এক্সপ্রেস, যেটা সাঁতরাগাছি থেকে প্রয়াগরাজ যাবে। তো অনেক কষ্টের মধ্য দিয়ে এই দুটো জানালার সিট পেয়েছি। যাই হোক, জানালার সাইডে দুটো সিট পেয়ে গেছি আমরা, কোনো অসুবিধা নেই আপাতত। দেখা যাক বাকি জার্নিটা কেমন হয়। এখান থেকে শুরু হয়েছে। এই হলো ট্রেনের ভিতরের অবস্থা। ভিডিও রিভিউতে যা সব দেখেছিলাম তাতে মনে হচ্ছিল যে খুবই ভিড়, কিন্তু আজ তো যাই হোক জানি না কী কারণে ভিড়টা তুলনামূলক অনেক কম। তো ঠিকভাবে সিটও পেয়ে গেছি। তো দেখা যাক, শুরুটা ঠিকই হয়েছে জার্নির, বাকি জার্নিটা কেমন হয় যেন ঠিকভাবে ঘুরে আসতে পারি। এখনো পর্যন্ত তো ট্রেন খালি খালি আছে, দেখা যাক আগে কি হয়। ভাবিনি এতটা খালি থাকবে ট্রেন, কারণ যেরকম রিভিউ বা যেগুলো দেখেছি তাতে খুব একটা ভয়েই ছিলাম যে হয়তো চেপে যাব, কিন্তু সিট পাই কিনা, কীভাবে যেতে হয়, স্ট্রাগল করে যেতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় কিনা। এর আগে যখন আমরা স্টেশনে পৌঁছাই, সাঁতরাগাছি স্টেশনে 9টা সাড়ে 9টার সময়, তখন দেখি সব লাইন পড়ে গেছে অলরেডি ব্যাগের। তো আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু চাপার সময় যা দেখলাম লাইনে দাঁড়ানো কোনো মানেই হয় না, সব তাড়াহুড়োতে উঠে গেছে। তো এইভাবেই যেটা ইন্ডিয়ান রুল চলে আসে, কোনো রুল রেগুলেশন ঠিক নেই। ট্রেনের টাইমও যেমন 10টায়, কিন্তু ছাড়ছে 11টার সময়। দেখা যাক, ঠিকই আছে। সবারই হয়তো যাদের একটু লেট হয়েছিল এখানে পৌঁছাতে, তারা হয়তো যেতে পারবে। একটা পবিত্র স্থানে যাচ্ছে পুণ্য স্নানের জন্য, তো আশা করি সবারই যাওয়া উচিত, সবারই যাওয়া ভালো। একদিক দিয়ে ঠিকই আছে। যাই হোক, এখনো পর্যন্ত ট্রেনের অবস্থা এখনো খালি খালি আছে। খুব একটা যেরকম রিভিউ বা বাকি বন্ধুদের কাছ থেকে শুনেছি যে খুব ভিড় হয় জেনারেল কামরাতে, তেমন একটা মনে হলো না। এখানে জানালার সাইডেও সিট পেয়ে গেছি, আর বাকি ট্রেন মোটামুটি এখন খালি খালি আছে। তো দেখা যাক এরপর খড়গপুর, টাটা, পুরুলিয়াতে কীরকম কী ভিড় হয়। আশা করি যেরকম একটা রিভিউ পেতাম বা দেখেছি ভিডিওতে, সেরকমই কিছু একটা ফিল করব জেনারেল আমরা জার্নিতে। তো আগে কি হচ্ছে দেখা যাক। বাকি এখনো ট্রেন কখন ছাড়ে সেই সময়ের অপেক্ষায় আছি সবাই, দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত তো এই স্টেশনে ট্রেন খালি আছে, বাকি স্টেশনগুলোতে কীরকম কি ভিড় হয় সব আপডেট দেবো পরের পর। তো এই ভিডিওটা হবে শুধু ট্রেন জার্নি, এখান থেকে সাঁতরাগাছি টু প্রয়াগরাজে কী কী করছি, কীরকম কী ভিড় হচ্ছে, কোন স্টেশনে কতটা কি ভিড় হচ্ছে, জেনারেল কামরার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবো শুধু এই ভিডিওর মধ্যে। বাকি ওখানে প্রয়াগরাজে যে স্নানের ভিডিও বা বাকি সব ভিডিওগুলো, ওগুলো আলাদা আলাদা পার্টে সব একটা করে দিতে থাকবো। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার এখনও করে দিও। এখনও ক্যামেরা ফেসিং অতটা ঠিক করতে পারি না, হেজিটেশন আছে একটা। তো ধীরে ধীরে হয়তো এটা শ্যুট হয়ে যাবে। তো একটু সাপোর্ট করো, পাশে থেকো সবাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। জয়। তো
তো এইমাত্র সাঁতরাগাছি স্টেশন থেকে আনন্দ বিহার এক্সপ্রেস রওনা দিল প্রয়াগরাজের উদ্দেশ্যে। যেন যাত্রাপথ ভালো হয় সেই কামনাই করি এবং সবাই যেন ভালোভাবে ঘুরে আসতে পারে। চাপার জন্য হুড়োহুড়িটা এবার দেখতে পারো, এখনো ট্রেন দাঁড়ায়নি, তারপরেও কিরকম কি ভিড় জাস্ট একবার দেখো। এখনো ট্রেন দাঁড়ায়নি কিন্তু সব দৌড়ে দৌড়ে জীবনের রিস্ক নিয়ে যাচ্ছে। তো এই দেখো দাদা, আরে দাদা রানিং এ করো না ভাই, রানিং এ নাও রিস্ক নিচ্ছ কেন? আস্তে 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 ভাই। তো সামনে আরো ভিড়টা কিরকম আছে সেটা দেখার, প্রচন্ড ভিড়। এবার ভিড়টা জাস্ট মোবাইল টোবাইল চুরি হয় ছাড়ার সময় করবো না, এখানে ঠিক আর দেখেছি তোমাকে বলছি একবার। ও ভাই খড়গপুর স্টেশনে এই অবস্থা, সাঁতরাগাছির পর জাস্ট খড়গপুর স্টেশন দাঁড়াচ্ছে, তাতেই এই অবস্থা। এরপর তো পুরুলিয়া আছে, টাটা আছে। আগে টাটা তারপর পুরুলিয়া। কি অবস্থা হতে পারে সামনে সেটাই দেখার। অবস্থা দেখতে পারো জেনারেল কামরার কি অবস্থা। বাপরে জীবনের ঝুঁকি নিয়ে आराम से सुल्तानपुर होते हुए अयोध्या तक जाएगी। তো ফাইনালি আমরা প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে গেছি। এখন সময় মোটামুটি সকাল 7টার কাছাকাছি। তো ট্রেন যেরকম লেট থাকে সেরকমই লেট আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাত্রে কোনো না ভিডিও ফুটেজ তুলতে পেরেছি। টাটা স্টেশনের পর যেভাবে ট্রেনের ভিতরে ভিড় হয়েছিল তাতে আর আমার মোবাইলে ভিডিও করার সাহস হয়নি, কারণ চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। তো তারপর থেকে শুধু বসে আছি, তো বসেই আছি, না ওঠার সুযোগ পেয়েছি না কিছু, তাই না কোনো ভিডিও ফুটেজ তুলতে পেরেছি। ডাইরেক্ট প্রয়াগরাজে নেমেছি। দেখা যাক, এই ভিডিওটা এই পর্যন্তই হবে। এর পরের ভিডিও এই যে আনন্দ বিহার এক্সপ্রেস জাস্ট এখান থেকে আনন্দ বিহারের উদ্দেশ্যে রওনা দিল। তো এরপর আমরাও একটু ফ্রেশ হয়ে প্রয়াগরাজ ঘাটের উদ্দেশ্যে ওদিকে যাবো আমরাও। ঠিক আছে, এই ভিডিওটা এতদূর পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।